আমরা তার জন্য খাবার যোগাবো, কে বিধবা এতিম অসহায় অবস্থায় আছে আমরা তার পাশে দাঁড়াবো। মনে রাখবেন, বিজয় কিন্তু নিজস্ব তরিকা দিয়ে কিন্তু পাবেন না। বিজয় পাইতে হইলে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেরকম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে হাঁটতেছিলেন, আর এক বেদুইন এসে তার গলার চাদরের কালো কাপড়টি টেনে ধরে বলেছিল, টানার সাথে আল্লাহ রাসূলের ঘাড় মোবারক কালো হয়ে গিয়েছিল। লাল হয়ে যাওয়ার পরে সাহাবীরা উত্তেজিত হয়ে গেলেন। আল্লাহ রাসূলের চাদর পেছনের দিকে টান দেওয়ার কারণে তিনি ব্যথা অনুভব করেছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা তার উপরে ক্ষুব্ধ হয়েছেন, কিন্তু পেছনের দিকে তাকানোর পর ও বেদুইন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন পর্যন্ত কোনো খাবার খাই নেই, আমি ক্ষুধার্ত, আমার জন্য খাবারের ব্যবস্থা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে থামিয়ে দিয়ে বলেছিল, তোমরা তার উপরে রাগ করো না, ক্ষুধার তাড়নায় সে আমার চাদর টান দিয়েছিল, তার জন্য আহারের ব্যবস্থা করো। আমরা যদি প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে গিয়ে আশ্রয় নিতে পারি, আমরা বলি আমরা ওমরের শাসন, আবু বকর, ওমর, উসমানের শাসনের কথা বলি, কিন্তু ওমর তিনি তার শাসন কার্য পরিচালনার সময় একদিন খুব ব্যস্ত অবস্থায় একজন মানুষ এসেছিল। আসার পর তিনি তাকে খুব ব্যতিব্যস্ত থাকার কারণে তাকে তার হাতে একটা ছড়ি ছিল, তিনি তাকে এই ছড়ি দিয়ে মৃদু আঘাত করে বলেছিল, আমি যখন নিরিবিলি থাকি তখন আসতে পারো না, আমি ব্যস্ত, দেখছো তুমি এখন এসে আমাকে বিরক্ত করছো। ওমর সব কাজ সম্পাদন করার পর মনে মনে ভাবলেন, যে লোকটাকে আমি এরকম ছড়ি দিয়ে মৃদু আঘাত করে তার কথা না শুনে তাড়িয়ে দিয়েছিলাম, এটি কিন্তু আমি ওমরের অপরাধ করেছি। ওমর এরপরে তার বাড়ির দিকে যাইতে শুরু করলেন। ওই লোকটা ভয়ে যখন দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, সে আরো ভয় পাচ্ছে, বলতেছে, একটা ভুল করে তো ফাটানি খেয়ে আসলাম, এখন যে এর পরেরটা কি হয়, ভুল আবার কোনটা করলাম আমি। লোকটা খুব জড়সড় হয়ে গেল। ওমর গিয়ে বললেন যে, আমি ওমর কিন্তু তোমার উপরে দায়িত্ব ছিল, আমি খেলাফ আমিরুল মুমিনিন, তুমি সাধারণ একজন নাগরিক, তোমার দায়িত্ব আমার উপরে ছিল, আমি এসেছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি, এখন তুমি এই ছড়িটা হাতে নাও। সেই লোকটি থরথর করে কাঁপতেছে যে আমিরুল মুমিনিন বলে কি? বললো, এই ছড়িটা হাতে নিয়ে আমি ওমরের শরীরে সমপরিমাণ আঘাত। ওমর বলতে বলতে শুরু করলে, একটু অপেক্ষা করো, কারণ আমি যখন